আবারও চলে আসলাম তোমাদের জন্য দুইটা খবর নিয়ে। একটা হচ্ছে ভালো খবর আর একটা হচ্ছে খারাপ খবর। তোমার ভালো খবর হচ্ছে তোমার খারাপ খবর নাই, আর তোমার খারাপ খবর হচ্ছে তোমার ভালো খবর নাই। তো এই এতটুকু যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্টের ডিফল্ট দেওয়া ছিল, আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি নিজে বানিয়ে নিয়েছি, যেহেতু ফন্টের মধ্যে ছিল না। পুরো ফাইলটা ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি আপনাকে সাজেস্ট করব যে ভিডিও পুরোটা দেখতে, নাহলে এগুলো ব্যবহার করতে গেলে আপনি একটু ঝামেলায় পড়বেন। তো এর আগের ভিডিওতে আমি কালপুরুষ মডিফাইড নামক একটা ফন্ট ব্যবহার করে কিভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাদিয়াল্লাহু আনহা এবং রাদিয়াল্লাহু আনহু এবং নবী থেকে ক খ লিখতে হয় সেটা আমি শিখিয়েছি। এই যে এই ভিডিওটা ডেসক্রিপশনে লিংকটা দেওয়া আছে, সেটা আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আজকের কালপুরুষ মডিফাইড ফোনটা নিয়ে আমি কোনো আলোচনা করবো না, আমি সাজেস্ট করবো ওই ভিডিওটা অবশ্যই আপনি একটু দেখে আসেন। তো আজকে যে ফোনটা নিয়ে কথা বলছি সেই ফোনটার নাম হচ্ছে টিক, TICK টিক। এই ফোনটার ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন। সো টিক ফোনটা আপনি ডাউনলোড করার পর যে এই যে এখানে এই সার্চ আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে লিখবেন TICK, লিখে ইন্টার বাটন প্রেস করবেন। ওকে, অবশ্যই একটু মাথায় রাখবেন বিজয় ক্লাসিকে যাবেন না, এটা ইংলিশে রাখবেন। সো এটা চেঞ্জ করার দরকার নেই। আর আপনি যদি অব্র ব্যবহার করে থাকেন তাহলে এই যে অব্র এটা ইংলিশই থাকুক। তো এই বাটন প্রেস করলে ক চলে আসলো, আপনি বি বাটন প্রেস করেন তাহলে খ চলে আসলো, সি বাটন প্রেস করলে আপনার গ, এবং ডি বাটন প্রেস করলে ঘ চলে আসলো। সো এগুলো হয়তো আমাদের খুব একটা প্রয়োজন নেই আজকের ভিডিওতে। তো আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কিভাবে লিখতে হয়, কিবোর্ড থেকে যদি আপনি ই বাটনে প্রেস করেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা চলে আসবে, এবং আপনি এল বাটনটাতে প্রেস করেন তাহলে রাদিয়াল্লাহু আনহু, এবং এম বাটন প্রেস করলে আনহা চলে আসবে। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ডিজাইন ভার্সন যদি আপনি ইউজ করতে চান তাহলে কিবোর্ড থেকে জাস্ট জি বাটনটা প্রেস করবেন। তো এখন এই যে এ বি সি ই এগুলো হয়তো মনে রাখতে আপনার একটু ঝামেলা হতে পারে, ডোন্ট ওয়ারি, তো আমি দেখাচ্ছি। এর জন্য আমরা যেটা করবো যে ইনসার্টটা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের, ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে একদম হাতের ডান পাশে এখানে আমরা সিম্বলে চলে যাব, সিম্বলে ক্লিক করলাম, এখান থেকে মোর সিম্বল। ওকে, তো এমন একটা উইন্ডো আসবে। আমরা টিক ফোনটা ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি, রাইট? সো এখানে এটা কেটে দিলাম, এখানে গিয়ে আমরা লিখবো TICK। সো লিখে আমরা ইন্টার বাটন প্রেস করবো। তো টিক লিখে যখন আমরা ইন্টার বাটন প্রেস করবো, তো টিক ফন্টের অধীনে যতগুলো অবজেক্ট আছে বা যতগুলো লেখা আছে সবগুলো চলে আসবে। যদি উইন্ডিংস লেখেন, উইন্ডিংস মানে হচ্ছে আইকন, সো উইন্ডিংস এর ভিতরে যত ধরনের আইকন আছে সব আইকন পেয়ে যাবেন। যাই হোক, আমরা কথা বলছি টিক ফোনটা নিয়ে। সো আমরা এখানে গিয়ে লিখলাম TICK, তো টিক লিখে এন্টার করলাম। তো টিক লিখে এন্টার করার পর টিক ফন্টের যতগুলো টিকের যতগুলো ফন্ট আছে সব আছে এখানে। আপনি ইংলিশের নবী থেকে জন্য ABCD পেয়ে যাবেন, এগুলো আমাদের দরকার নেই। সো আমাদের যেটা দরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ক্লিক করলাম, ইনসার্ট বাটন প্রেস করলাম, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে চলে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা লিখলাম। ওকে, এটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ডিজাইন, আর এখানে সবগুলো আপনি পেয়ে যাবেন। সো এখানে যেটা যেটা লাগে ইংলিশ, অ্যারাবিক সবগুলো আপনি পাবেন। ওকে, সো এই ফোনটির ভিতরে আমরা এই সবগুলো পেয়ে গেলাম, বাংলার সুবর্ণতলটা পেয়েছি, আর ইংলিশের যতগুলো আছে সেগুলো পেয়েছি। আবার আমরা একটু দেখাচ্ছি কিভাবে বানবো। এখানে ইনসার্ট থাকবে এবং ইনসার্ট থেকে সিম্বল, দেন মোর সিম্বল। আমি একটু দ্রুত কথা বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং আরবির যদি আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন হয়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহু, তাহলে এখানে কিন্তু বাকি সবগুলো দেওয়া আছে। এখন রুহুল আমিন ভাই যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আরো অনেকগুলো ব্যবহার করতে, যেমন হচ্ছে এই যে আলাইহি ওয়াসাল্লাম, রাদিয়াল্লাহু আনহু, আনহু, আনহুমা, তো এগুলো। তো আমি একটু বলে রাখি, এটার জন্য আমি একটু দুঃখিত। এই যে বিষয়, যে জিনিসগুলো এই ফন্টের মধ্যে এগুলোই দেয়া থাকে, এর চাইতে বেশি দেয়া থাকে না। বড় বড় যারা প্রকাশনী আছে তারা হচ্ছে ইলাস্ট্রেটর এগুলো বানিয়ে নেয়, বানিয়ে নিজেদের মতো ব্যবহার করে। এই ফাইলটা আপনি যদি চান যে এখানে নতুন কিছু আপনি অ্যাড করতে চান, তখন আপনি যেটা করবেন, এটাকে জাস্ট আপনি কপি করতে পারেন, নিচে চলে আসলাম, পেস্ট করলাম। সো এখানে এসে আপনি আপনার নিজের মন মতো যেটা লাগবে, আপনার যেটা যেটা লাগবে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে কপি করে জাস্ট নতুন করে এডিট করতে পারেন। এই জিনিসগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা আমি একটু দেখাচ্ছি। তো যেমন এটাকে চাইলে কিন্তু আপনি অন্যান্য ডিজাইনগুলো দিতে পারেন। দেখেন এটা হচ্ছে কিরকম একটু কার্ভ হয়ে গেছে, তাই না? তো আপনার এখানে যেই ডিজাইনটা আপনার পছন্দ, যেমন আলাইহি ওয়াসাল্লাম, সো এটা আপনি এভাবে চান না, আলাইহি ওয়াসাল্লাম যেমন হচ্ছে আলাইহি ওয়াসাল্লামটা সাল্লাল্লাহু সাল্লাম যেরকম কার্ভ ওয়েতে আছে সেভাবে আপনি রাখতে চান, তখন আপনি ধরেন এই যে এটা নিলেন, হ্যাঁ, এটাকে আপনি কপি করলেন, কপি করে আপনি এখানে লিখলেন যে আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। তো আলাইহি ওয়াসাল্লাম এটাতে যদি লেখেন তাহলে এটা আলাইহি ওয়াসাল্লামটা কার্ভ হয়ে যাবে। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এইভাবে লিখতে পারেন। আর এগুলোর ডিজাইন যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ফরম্যাটে চলে যাবেন। তারপর হচ্ছে আপনি এই যে টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফরমেশন, এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি দিয়ে দিতে পারেন।
রাইট। সো আমি আপনাকে সাজেস্ট করব এখান থেকে কোনটা ব্যবহার না করতে, কারণ আমি অলরেডি যেগুলো সবচেয়ে বেস্ট সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন সবচেয়ে বেস্ট যে কার্ভটা সেটাই আমি দিয়েছি। যেমন এটা হচ্ছে খুবই ভালো, এটা আপনি রাখতে পারেন, এটা সোজা থাকবে, আর এটাও মাঝে মধ্যে যে লেখা হয় আর কি। যাই হোক, আমি এটা হচ্ছে নিকুশ ফন্ট দিয়ে লিখেছি, এই যে এখানে নিকুশ দেখতে পাচ্ছেন। আপনি চাইলে বিজয় দিয়েও লিখতে পারেন এবং আপনার যত রকমের ইচ্ছা আপনি বানিয়ে নিতে পারেন, কারণ আমি অলরেডি যেহেতু টেক্সট ফর্মেটে দিয়েছি, আপনি চাইলে এখানে এডিট করে আপনার যতগুলো লাগে, যেমন রুহুল আমিন ভাই বলছিল যে দামা বারকতুল্লাহ লিখতে, তো আপনি এখানে এটা এডিট করে জাস্ট লিখে নিতে পারেন। আর এখান থেকে আপনি যে টেক্সট লেআউট অপশন থেকে এটা অবশ্যই এই যে বিহাইন্ড দি টেক্সট এটা নিচে দিয়ে রাখবেন, তাহলে এটা ব্যবহার করতে একটু ইজি হবে। তো এখন বিষয় হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের যে টিক ফন্ট সেটার ভিতরে ডিফল্ট দেওয়া ছিল, আর এটা হচ্ছে আমরা বানিয়ে নিয়েছি। অবশ্যই যে টিক ফন্টের ভিতর যেটা দেওয়া ছিল ডিফল্ট, সেটা অনেক অনেক ভালো নিচের এটা থেকে। এখন যেহেতু আমাদের কাছে কোনো উপায় নেই, এটা হচ্ছে মন্দের ভালো, কারণ হচ্ছে অনেক কম্পিউটারের দোকানে বা অনেক প্রকাশনীয় আছে যারা কি করে এই জিনিসটা বানিয়ে নেয়, সেটা হয়তো ওরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে বানিয়ে নেয়, তারপর হচ্ছে ম্যানুয়ালি রিপ্লেস করে করে ওরা ব্যবহার করে। তো আমরা এখন সেই কাজটাই করবো, যেহেতু আমাদের ফন্টের ভিতর নাই। কেন আসলে আমরা এইভাবে এটা ব্যবহার করছি, এটার কারণ হচ্ছে আপনি এখনো দেখবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনি এখনো দেখবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, বা অনেকে এই যে নৈবিত্তিক বানায় কি করে, যে ক খ এগুলো হচ্ছে ফটোশপে বানায়, ছবি আকারে বানিয়ে তারপর কপি পেস্ট করে করে ব্যবহার করে। এটা ফন্টের মধ্যে আমাদের দেয়া আছে, তাই আমাদের কপি পেস্ট করতে হলো না। আর এটা যেহেতু আমাদের ফন্টের মধ্যে দেয়া নাই, এই যেগুলো আমরা ম্যানুয়ালি বানিয়ে নিয়েছি, সো এগুলো আমাদের ম্যানুয়ালি রিপ্লেস করে নিতে হবে। তো ভিডিওর এই অংশে আমরা দেখব যে আমরা কিভাবে এখন রিপ্লেস করব। যেমন এই যে আমরা প্রথমে একটা ফাইল দিতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেয়া আছে। তো এগুলো হচ্ছে আমরা রিপ্লেস করব। এখন ইনসার্টে গেলাম, দেন সিম্বল থেকে আমরা যেগুলো ব্যবহার করছি সেটা রিসেন্টে চলে এসেছে। তো এখানে ইনসার্টে ক্লিক করার পর এই যে সিম্বলে গেলে যে এখানে চলে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমরা হচ্ছে এই 10টা একবার রিপ্লেস করে ফেলবো। সো আমরা যখন টাইপিং করব তখন জাস্ট নরমালি সা লিখে লিখে চলে যাব, পরবর্তীতে এটাকে আমরা একটা রিপ্লেস করে ফেলতে পারি, তাহলে বারবার ওই যে ইনসার্টে গিয়ে আমাদের ক্লিক করতে হবে না। তো আমরা প্রথমে যেটা করব রিপ্লেস করব। সো এটাকে একটু কপি করে নিলাম। কেন কপি করলাম এটা একটু পরে ব্যাখ্যা করব। কিবোর্ড থেকে এখন Ctrl+H বাটন প্রেস করব। সো রিপ্লেসের অপশনটা চলে এসেছে, এটা ক্লোন চিহ্ন দিলাম। এখন আমরা একটু আগে যে কপি করেছি এই জিনিসটা আমরা পেস্ট করব। তাহলে একটু আগে কি করেছি কপি, তাহলে আমরা এই চিহ্নটা দিব তীরের মতো আপ অ্যারো, এটা আমরা দিব, দিয়ে আমরা সি লিখব, সি লিখলাম, তাহলে আমরা কপি যেটা কপি করেছি সেটা পেস্ট হবে। এখন এখান থেকে মোড়ে গিয়ে অবশ্যই ইউজ ওয়াইল্ড কার্ডটা দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে সবগুলো একটানে হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। ওকে, সো আমরা এখন রিপ্লেস অল এ ক্লিক করলে আমরা যে জিনিসটা কপি করেছি সেটা রিপ্লেস হয়ে যাবে। সো রিপ্লেস অল, দেন 9টা দেখা যাচ্ছে, সো রিপ্লেস হয়ে গেছে। দেখ, তো ঠিক একইভাবে আমরা আবু বকর রাদিয়াল্লাহু এটা হচ্ছে আমরা রিপ্লেস করব। তাহলে কিবোর্ড থেকে Ctrl+H বাটন প্রেস করলাম, তাহলে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে রা ক্লোন চিহ্ন দিলাম। আর আমরা রাদিয়াল্লাহু আনহুটা তো আমাদের কপি করতে হবে, যাই হোক ওটা আমরা একটু বের করে নিই, একটু কষ্ট করে, এটা একটু বন্ধ করে দিলাম। তো এখানে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওকে, এটা মেবি রাইট, হ্যাঁ এটা আমরা একটু কপি করে নিলাম এখন। ওকে, সো এখন Ctrl+H বাটন প্রেস করলাম, রা বিসর্গ ক্লোন চিহ্ন দিলাম, এখানে ওয়াইল্ড কার্ড সিলেক্ট করা আছে, দেন রিপ্লেস অল। তো এখন আমাদের 10টা রিপ্লেস হয়ে গেছে অটোমেটিক। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই যে আলাইহিস সালাম, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি বানিয়েছি, তাই আমরা এইভাবে অটো রিপ্লেসে যদি আমরা চেক করি তাহলে কিন্তু এটা সাধারণত হবে না। আমি একটু দেখাচ্ছি, এখানে আমি লিখলাম এখানে ক্লোন চিহ্নটা দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে কপি করলাম, যেহেতু এটা আমরা ম্যানুয়ালি বানিয়েছি, দেখেন এটা কিন্তু কাজ করছে না। সো এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কাছে এটা চাই তার কোনো ভালো সলিউশন নাই। এই কারণে আমরা এখন এটার জন্য যেটা করবো, জাস্ট যে ফাইলটা আমরা লিখেছি এই ফাইলটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। এটা সরে যাচ্ছে কারণ হচ্ছে এখান থেকে বিহাইন্ড টেক্সট এটা দিয়ে রাখবো। তো আমরা এখান থেকে এটা কেটে দিব, তো দেওয়ার পর আমরা জাস্ট এটা এখানে নিয়ে আসবো, তারপর হচ্ছে আমরা এখান থেকে যে স্পেস দিয়ে দিব। ওকে, সো এইভাবে এটাকে নিয়ে আসলাম আর কি। আপনি চাইলে হচ্ছে এটাকে ছোট বড় করে নিতে পারেন। আর বাকি এখানে যতগুলো আছে সবগুলোতে যেটা করবেন, জাস্ট এটাকে ওই যে আমরা যেভাবে কপি পেস্ট করেছি বারবার কপি পেস্ট করতে হবে, যেহেতু এটার আমাদের কোনো অ্যাডভান্স সিস্টেম নেই, তাই বাধ্য হয়ে আমাদের এইভাবে ম্যানুয়ালি করতে হবে, কিছু করার নেই। এটা এখান থেকে একটু কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখানে আমরা একটু স্পেস তৈরি করে নিলাম, তারপর হচ্ছে আমরা এখানটা ব্যবহার করলাম, এটার সাইজটা আমাদের একটু বড় করতে হবে, আমরা একটু বড় করলাম, স্পেস দিয়ে নিলাম, তারপর ড্র্যাগ করে জাস্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বিষয় হচ্ছে এখানে আমি কত অ্যাডভান্স ওয়ে দেখালাম এবং এখানে কেমন জোড়াতালি দিয়ে একটা সিস্টেম দেখালাম, কারণ টেকদা মতির সাধারণত আমি অ্যাডভান্স ওয়ে দেখাই। ট্রাস্ট মি, আমি আজকে সারা দিন শুধুমাত্র এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে কিভাবে রিপ্লেস করা যায় খুব সুন্দর করে এটা নিয়ে আমি সারাটা দিন আমি আসলে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে এটার কোনো সলিউশন পাইনি। তাই আলাইহি সাল্লাম বা এই যে নিচের যেগুলো আমি দেখিয়েছি এগুলো আপনার হচ্ছে ম্যানুয়ালি এইভাবেই কাজগুলো করতে হবে। আর আপনার কাছে যদি কোনো ভালো ওয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে বাকিটা জানাতে পারেন। এই ভিডিওটা বানানোর আসলে আমার তেমন একটা ইচ্ছা বা আগ্রহ ছিল না, যে
তো এটা খুব কম মানুষই আসলে এই সকল বিষয়গুলোতে হেল্প হয়। কিছু জিনিস থাকে ওই টিউটোরিয়ালগুলো বানালে একটা বিশাল পরিমাণ মানুষ ওই ভিডিওগুলো দেখে হেল্প হয়, ওগুলোর প্রতি আমার আগ্রহ থাকে। রুহুল আমিন ভাই আমাকে প্রথমে এই ভিডিওটা বানানোর জন্য বলেছিলেন, প্রায় মাস খানিক পর আবার কমেন্ট করেছিলেন উনি। তখন বুঝতে পারলাম যে এই জিনিসটা ওনার আসলে অনেক দরকার, এই কারণেই আমাকে 2 বার কমেন্ট করেছেন, তাই ভিডিওটা আসলে বানানো। এবং এই ভিডিওটা বানানোর পর আমার আসলে একটু হতাশাই লাগছে, কারণ এই আলাইহিস সালাম এই জিনিসটা আসলে প্রফেশনালি শিখাতে পারলাম না। তো কিছু করার নেই, আজকে সারাটা দিন আমি এটা নিয়ে আসলে চেষ্টা করেছিলাম। দেখা হবে অন্য কোনো দিন, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।